আসসালামু আলাইকুম। আমার সম্মানিত শ্রোতাবিন্দুরা, আজকেও আপনাদের সামনে একটি আপনাদের মনের মতো ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আসলে অনেকেরই চাহিদা, অনেকেরই আকাঙ্ক্ষা, অনেকেরই চাওয়া ছিল এরকম একটি আমি ভিডিও দেই। তাই অনেকের অনুরোধে আজকে বাধ্য হলাম আসলে ভিডিওটি দেওয়ার জন্য। আমি আসলে অনেকটাই ব্যস্ত থাকি, আপনারা জানেন আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে আছি। সেখানে আসলে অনেক দায়িত্ব বহন করা লাগে, তার জন্য ভিডিও সময় মতো দিতে পারি না। এজন্যই ভিডিও দিতে আমার অনেক দেরি হয়। তো যাই হোক, আমি যে দুই একটাই ভিডিও দেব সেটা আপনারা মনে করবেন যে আসলে পরীক্ষিত আমল এবং খুবই কার্যকারী আমল এবং সত্য আমলগুলোই আমি দেওয়ার চেষ্টা করব আপনাদের সামনে। তো আজকেও তার ব্যতিক্রম হয়নি, আজকেও সেরকমই একটি পরীক্ষিত আমল নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে তৃতীয় চোখ খোলা আমল। তৃতীয় চোখ আপনারা কেন খুলবেন বা এর প্রয়োজনীয়তাটা কি, আমি এটা একটু বলে নেব আপনাকে সংক্ষেপে। তৃতীয় চোখ খুললে আপনার কোনো বিপদ আপদ সামনে আছে কি না বা পিছনে কি হয়ে যাচ্ছে সেটাও আপনি তার দ্বারাই জানতে পারবেন। তৃতীয় চোখ খুললে আপনারা আপনার সামনে দিয়ে কোনো ভয়ঙ্কর কোনো আধ্যাত্মিক জগতের কোনো গায়েবী যদি জিনিস যায়, আপনারা সহজেই বুঝতে পারবেন যে এই যে অমুক যাচ্ছে। আবার তৃতীয় চোখ যদি আপনার খোলা থাকে, আপনারা জানতে পারবেন আপনার সামনে দিয়ে যদি জিন পড়ি, দেও প্যারত বা এরকম আরো অনেক পিচাস জিন, যেটা খুবই ভয়ঙ্কর একটা জিন পিচাস। তো এই ধরনের ভয়ঙ্কর জিনিসগুলো যখন আপনার চোখের সামনে দিয়ে যাবে, তখন আপনি সহজেই বুঝতে পারবেন। কিন্তু যাদের তৃতীয় চোখ খোলা নয়, তাদের সামনে কিন্তু সারাদিন হেঁটে বেড়ালেও কিন্তু কেউ জানে না যে আমার সামনে অমুক ইয়া আছে। আবার দেখা যায় গ্রামগঞ্জে বা বিভিন্ন জায়গায় আপনারা শুনতে পারেন যে অমুক ব্রিজে একটা জিন আছে। সেটা কিন্তু আপনি শুনেই আসছেন, কিন্তু কখনো দেখতে পারেননি। যাদের তৃতীয় চোখ খোলা তারা দেখতে পারবে। আবার দেখা যায় অনেক অমুক বটের কাছে বড় কোনো একটা বৃক্ষে অমুক জিন বা পরি আছে, এটা শুধু শুনেই আসছেন কিন্তু দেখতে পারেননি। কিন্তু তৃতীয় চোখ খোলা থাকলে আপনারা অবশ্যই খুব সহজেই তাকে দেখতে পারবেন। তো এই যে প্রয়োজনীয়তাগুলো, এগুলো কিন্তু আসলে কাজের। আবার আরেকটা কথা আমি বলে নেব এখানে, আপনারা দেখবেন যে আসলে অনেকেই কিন্তু জিন পরির বিষয়ে কিন্তু আমল করে। ইউটিউবে কিন্তু অনেক আমলই আছে, অনেক আমলই আছে। আমি বলবো না সব আমলই আসলে মিথ্যা বা কোনো আমলের কাজ নাই। হ্যাঁ, কাজ আছে, অনেকের আমলেই আপনারা কার্যকারিতা খুঁজে পাবেন বা সত্য আমলই দেয়। আমি কাউকে আসলে এটা আমার পরীক্ষিত বিষয় আপনাকে আমি জানাচ্ছি, অনেকেরই আমল কার্যকারিতা আছে। তবে কেন আপনারা ফল পাচ্ছেন না, এখানে আপনারা একটা জিনিস আপনারা জানতে ভুল করছেন। ফলটা এই কারণেই পাচ্ছেন না, সঠিক আমলগুলো তারা দেয় বা দিয়ে থাকি, দেখা যায় আসলে আপনাদের অনেক সময় রুহানি কম থাকে, তখন আধ্যাত্মিক জগতের কোনো কিছু উপস্থিত হতে চায় না। আবার ইউটিউবে অনেক রহরহ মিথ্যা বানোয়াট কিছু আমল দেওয়া থাকে, সেই আমলগুলো যখন আপনারা পর্যায়ক্রমে যখন করবেন, তখন আপনার রুহানিটা কমে যাবে। তখন আপনার সঠিক যে আধ্যাত্মিক জগতের জিন পরি, দেও, এরা আপনার সামনে উপস্থিত হতে হবে না, কখনো উপস্থিত হবে না। কারণ আপনি তো ভুল করেই আপনার জীবনটা শেষ করে ফেললেন, ভুলভাবে তাদেরকে ডেকেই আপনি জীবনটা শেষ করে ফেললেন। আপনার সামনে কিভাবে উপস্থিত হয় বলেন? তো এই কারণগুলোতে কিন্তু আবার উপস্থিত হয় না, অথচ সেই আমলটা হয়তো আপনার সঠিক, কিন্তু আপনি এর আগে অনেক ভুল আমল করে ফেলছেন। আবার রুহানিও অনেক সময় কম থাকে, আবার অনেক সময় কারো ক্ষেত্রে রাশিগত সমস্যা থাকে, আবার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন পাপাচারের সঙ্গে লিপ্ত থাকে সেই ব্যক্তিগুলো। সেই সময় না থাকে, তার 5 বছর আগে তো সে ছিল বিভিন্ন পাপাচার সঙ্গে লিপ্ত থাকলে তখন কোনো আমলে তারা সাড়া দিবে না, এটাই স্বাভাবিক। আমি আপনাদেরকে আমার মতো করে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা এবং আপনারা বোঝার চেষ্টা করবেন, আশা করি বুঝতেও পেরেছেন, এই আর কি। তো যাই হোক, তৃতীয় চোখ খোলার আসলে অনেক প্রয়োজনীয়তা আছে। সেই সব আমলকারী মানুষ যারা দেখেন এই যে আমল করতেছেন, হচ্ছে না জিনপুরির বিষয়ে, তারা এই আমলটি করুন।
তারা এই আমলটি করুন, এই আমলের মাধ্যমে আপনারা কিন্তু জিন পড়ি এগুলো কিন্তু হাসিল করতে পারবেন। তখন আপনার চোখের সামনে দিয়ে গেলেই আপনারা তাকে ডাক দিলেই তারা বাধ্য, এবং তারা কোথায় যায় বসবাস করে আপনারা সেটাও জানবেন। তখন সেখানে গিয়েও আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন। তো এই জন্য এটা কিন্তু খুবই ভালো হবে। যাদের জিনপরির বিষয়ে আমল করলে কোনো কাজে আসে না, আমি তাদেরকে বলবো, স্পেশালি তাদেরকে বলবো যে আপনারা তৃতীয় চোখ খোলা আমল করুন। তৃতীয় চোখ খোলা আমল করুন, তাতে আপনারা বেশি ভালো হবে। কারণ ওই আমলে আপনাদের যেহেতু কাজে আসছে না, তাহলে এই আমলটা এটা একটা ব্যতিক্রম ধর্মী আমল, কিন্তু আসলে চাওয়া এবং পাওয়াটা কিন্তু একই। আমলটা দুই রকম, কিন্তু পাওয়াটা কিন্তু আসলে একই। তো এই জন্য আপনারা এই আমলটা করুন, তাতে আপনাদের জন্য বেশি ভালো হবে আমি মনে করি। যাই হোক, আর কথা বাড়াবো না। আসলে আমি আপনাদেরকে খুব সংক্ষেপেই নিয়মটা তাহলে বলে দেই, আপনারা শুনে নেন। আপনারা 20 রাকাত নফল নামাজ পড়ে নেবেন কোনো একটি রাত্রে। তবে অবশ্যই রাত্রে আমলটি করুন। দিনেও করা যাবে, দিনে করা যাবে না এমন না, দিনেও করা যাবে। কিন্তু হ্যাঁ, দিনেও অবশ্যই নীরব নিস্তব্ধ জায়গায় বসে করতে পারবেন রুমের ভিতর। আর রাত্রে করলে একটু বেশি ভালো হয়, কারণ আসলে জিন পড়ি বিষয়ে বা আধ্যাত্মিক জগতের এরকম কিছু জগৎটাই আসলে অন্ধকারকে তারা পছন্দ করে। এটা আমি সবসময় বলে আসি, অন্ধকারকে তারা পছন্দ করে, অন্ধকার তাদের ভালোবাসে তারা। তো যাই হোক, আপনার ইচ্ছা, আপনি সুবিধা করে নেবেন। আপনি সেরকম একটি জায়গা নির্বাচন করুন। সেখানে প্রথমে আপনারা শরীর পাক রেখে বসুন, এবং জায়নামাজ হোক আর আপনার যেখানেই হোক, জায়নামাজ হোক বা ঘাসের উপরে হোক বা বিছানার উপরে হোক, আপনার 20 রাকাত নামাজ পড়ে নেন। 20 রাকাত নামাজ পড়ার পর আপনারা সেই জায়গাতেই বসবেন। বসে আপনারা আল্লাহ তাআলার 99 নাম অবশ্যই শুনে থাকবেন বা শুনেছেন। যারা মুসলিম তারা জানে। আরেকটি কথা আমি প্রথমেই বলা উচিত ছিল, এই আমলটি শুধু মুসলিমদের জন্য, অন্য কোনো জাতির জন্য নয়। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে বা পূর্বপুরুষ থেকে ইসলাম ধর্মের মানুষ, শুধু তারাই এই আমলটি করবে। অন্য জাতি যারা আছে তারা আমার সাথে যোগাযোগ করে নেবে, আমি প্রয়োজনে তাদেরকে অন্য কোনো ব্যবস্থা দেব, বা আমি ইউটিউব চ্যানেলেও অন্য কোনো ভিডিও আমি দেব তাদের জন্য। তো যাই হোক, আল্লাহ তাআলার 99 নাম আপনারা সেই জায়গাতেই বসে একটা করে নাম 99 বার করে আপনারা পড়বেন। এভাবে 99টা নামই, একটা করে নাম 99 বার করে পড়বেন। তাহলে আপনাদের 9801 বার আপনাদেরকে নামগুলো জপ করতে হবে। ঠিক চোখ বন্ধ করে আপনারা এভাবে জপ করবেন। একটা করে নাম 99 বার করে আপনারা জপ করবেন। এভাবে 99টা নামই আপনারা করবেন। ঠিক এভাবে এক শনিবার থেকে আরেক শনিবার পর্যন্ত, সামনে শনিবার পর্যন্ত, অর্থাৎ এক সপ্তাহ আপনারা আমলটি করবেন। ঠিক যে সময় করবেন এই সময়, একই সময়ে প্রতিদিন বসতে হবে। এবং এই এক সপ্তাহের মধ্যে যদি আপনাদের কোনো আমল কোনো একদিন না করতে পারেন, তাহলে সেই দিনের আমল, সেইবারের আমলটি আপনারা বাতিল বলে গণ্য হবে। পরবর্তীতে আবার আপনাদেরকে চালু করতে হবে আমল। কোনো ছাড়াছাড়ি করা যাবে না। ঠিক এক সপ্তাহে আপনাদেরকে একই সময়ে বসে আমলগুলো করতে হবে। করলে আশা করি আপনাদের এক সপ্তাহ পরে আপনারা সব কিছুই তখন চোখের সামনে ভেসে উঠবে, ভেসে দেখতে পারবেন। আপনারা আমলটি করলেই ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন, খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আসলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে বা গেছে। আপনারা সময় করে একটু দেখুন, তাহলে আপনাদের সুবিধার্থে এটা ভালো হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আর অন্য কোনো ভিডিওর যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে আপনারা জানিয়ে দিবেন। ধন্যবাদ আপনাদেরকে।